হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুইও ভালো আছি। তো মুই আজকে কি লইছি দেখতেই তো পারছেন। মুই আজকে এসি তেলাপিয়া মাছ আর কাঁকড়ার প্রথমে একটু ভিডিও দিতে, কারণ আজকে আমি সারাদিন কি রান্না বান্না করছি এর একটা ছোট্ট ভিডিও লিয়ে আপনাকে মাঝে আইয়ে পড়ছি। যদি মোর ভালো যদি আপনার মোর এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তা ওই সাইডে মোর কাঁকড়াগুলো দিদি পরিষ্কার করে বাজকে গুছকে লইছে, আর মুই মাছগুলো কাটিয়ে লইছিলাম। তাই মাছগুলো হলুদ আর লবণ মিশিয়ে হেয়ের তেলের উপর দিয়ে বাজকে লইছি। তা এই হলো মোর মশলা ছিল হইলো পেঁয়াজের রসুন আর জিরা হইলো মাছের লইয়া, আর ওই যে নাইকেল বাটা আর হইলো সরিষা বাটা কাঁচামরিচ বাটা আর জিরা হাই হইলো ওই কাঁকড়ার লইয়া। তা এই যে মুই মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আর ওই গাজি দিয়ে মগো বরিশালের বাসা ওই কিন্তু গাজি কয়, আর কেরা কি কয় হেইটু জানাইয়েন। এই যে মোর কাঁকড়াগুলো পরিষ্কার করে দিদি কাটিয়ে দিয়ে গেছে, আর বাসে হেয়ের গিল্লুগুলো রেখে গেছে, আর এইগুলো হইলো আবর্জনা বাই দিয়েছে। কতগুলো কাঁকড়া দেখাইছিল পরিষ্কার করে বাসা বুঝতে পর ওই দিক হয়ে রয়েছে। তাই এই যে মুই মাছের ঝোলটা রান্ধতে লাইতেছি। এই যে মোর মাছের ঝোলের লগে পেঁয়াজ রসুন সব দিয়ে মশলাটারে ভালো করে কষাইয়া এর মধ্যে এই গাড়িগুলো দিয়ে পর এর মধ্যে একটু কষানি দিয়ে মোর গাড়িগুলো কিন্তু সিদ্ধ করে লইছিলাম। পর এই যে মোর মাছের ঝোলটা হয়ে গেছে। তাই এই যে গাড়ি দিয়ে মাছের ঝোলটা খাইতে এত টেস্ট হয়েছে। হ্যাঁ, আর আপনার কথা কি কমো, মুই জমের মজা খাইছি, আর মুই জমের মজাও খাই। গাড়ি দিয়ে কই মাছ দিয়ে, গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে, ওই তেলাপিয়া মাছ দিয়ে রানলে জমের মজা লাগে। তাই পর শুন কড়াইটা ভালো করে ধুইয়া সেই কড়াইটা চুলের উপর দিয়ে কড়াইটা একটু তেল দিয়ে গরম করে এর মধ্যে আমি কাঁকড়াগুলো সাজিয়ে দিলাম। কাঁকড়াগুলো সাজিয়ে দেওয়ার পর কাঁকড়াগুলো দেখি লাভদায়ক মনে হয় বাঁচতে চাইছিল, মোর দেখে জম্মের মায়া করছিল, খাইতে মন চায় না। দেখেন একটু দেখাই যায় মনে হয় ক্যামেরায় লাড়াচাড়া দিতেছিল। তাই এবার হন এই যে মুই এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এইগুলোর একটু বাজ গেলাম, কারণ এগুলো যদি না বাজ গেল ইহালে একটা গন্ধ হইবে, এই সময় খাইতে মন চাইবে না। এর লেগে মুই একটু এই কাঁকড়াগুলো একটু তেল লবণের উপর একটু চুলের উপর দিয়ে একটু বাজ গেলাম। আর এই কাঁকড়া কিন্তু সরিষা দিয়ে খাইতে যেরকম মজা, আবার ইয়ের ওই তেল মশলা জিরা পেঁয়াজ রসুন দিয়েও খাইতে মজা। সবগুলো নিয়ে মজা লাগে। আবার এই কাঁকড়া দিয়ে যদি তরকারি রান্না যায় হেয়াও মজা লাগে। তারপরে এই যে আমি কাঁচামরিচের জিরে বাজা দিয়ে এর লাগে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ি দিয়ে একটু ভালো করে এই যে কষাই এলাম। তাই মোর ভিডিওগুলো যদি আমাকে দ্বারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মোর ফেসবুক পেজটা ফলো করবেন, মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মোর ইউটিউবের চ্যানেলের নাম কি জানেন? SB দাস। আমার ফেসবুক পেজের নিচে লিঙ্ক দেওয়া আছে, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন, মোর প্রতিদিনের ভিডিওগুলো পাবেন। আর এই যে মোর রান্না কিন্তু প্রায় হয় নাই, কারণ মুই এখন ওই মশলাগুলো কষাই এরপর জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর জলটা ফুটতে উঠছে, এরপর কতক্ষণ এই জলটারে টানাইয়া এর মধ্যে মুই দিয়ে দিব হইলো যে সরিষা বাটা দিব। আর এই হইলো মোর গিলু কিন্তু মুই একটু পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে বাইজগে লইছি। আর এই যে মোর কাঁকড়া রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে একটু চিনি দিছিলাম নামাইনে, আর আগাকে একটু চিনি দিছি, আর মোর সর্ষে বাজাতে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নামাইয়া লাইছি। আর এই যে আজকে পরিবেশন করিয়ে দিছিলাম মোর জামাইরে, হ্যাঁ দিছিলাম হলো ডাইল ভুনা আর ওই কাঁকড়া সরিষা, আর ছিল ওই গাজি দিয়ে মাছ দিয়ে, আর হ্যালোগে একটা নিরামিষ তরকারি করি। নিরামিষের মধ্যে একটু কাঁকড়াও দিছি, পেঁপের তরকারি। খাইতে কিন্তু জমের মজা। পেঁপের তরকারি খাইলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে, মনও ভালো থাকে, আর সব দিক দিয়ে ভালো লাগে। আর এই যে মগর আন্দাজে এত টেস্ট হয়েছিল ভাই কি কব। ওই যে অর্ধেক খাওয়া হয়ে গেছে, এরপর ভিডিওর কথা মনে পড়ছে, এরপর ভিডিওটা আমি করিয়ে লইছিলাম। আর খাইতে কিন্তু জমের মজা হয়েছিল। আর মুগাই পোলাপানের লাগিয়া আর একটু গাজি দিয়ে আর পেঁপে দিয়ে মিলাইয়ে রাঁধছি। মোর আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করুন, শেয়ার করুন। বাই বাই।